আসসালামু আলাইকুম। কবুতরের বাচ্চা সারা বছর যে পরিমাণ চাহিদা থাকে এটা আমি দিয়ে শেষ করতে পারি না। এইজন্য অনেক সময় আমাকে এখান থেকে ছোট বাচ্চা বিক্রি করতে হয়। আজকে একজন কিছু কবুতরের বাচ্চা নিতে এসেছে। মূলত নতুন করে কবুতর খামার শুরু করতে যাচ্ছে। তো সেই উদ্দেশ্যে আমার এখান থেকে কিছু কবুতরের বাচ্চা নিতে এসেছে। তো আজকে কত জোড়া কবুতরের বাচ্চা নিতে এসেছে আর কত করে এই বাচ্চাগুলো বিক্রি করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সাথে এ মাসে টোটাল এখন পর্যন্ত কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম তো সেই হিসাবটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। আর আজকে আমার এখান থেকে যিনি কবুতরের বাচ্চা নিতে এসেছেন তিনি সম্পর্কে আমার মামা হন। তো নতুন করে কবুতর খামার শুরু করবে এই উদ্দেশ্যে আমার এখানে কিছু কবুতরের বাচ্চা নিতে এসেছে। আমার বাড়ি থেকে এই মামার বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। আমার কাছ থেকে আজকে কিছু কবুতরের বাচ্চা নেবে। আর এখানে দেখতে হবে কত জোড়া কবুতরের বাচ্চা আছে। মোটামুটি 10 থেকে 15 জোড়া কবুতর দিয়ে নতুন করে কবুতর খামারটা শুরু করবে। কবুতর পালন করার জন্য নতুন করে একটা ঘর বানিয়েছে। তো পরবর্তীতে আপনাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, যেহেতু আজকে কয়েক জোড়া বাচ্চা নেবে, বেশি বাচ্চা নাই আমার কাছ থেকে। মোটামুটি 15 জোড়ার মতো কবুতরের বাচ্চা চেয়েছিল, কিন্তু অনেক বাচ্চাই এখানে ছোট আছে আর কয়েক জোড়া বাচ্চা বড় আছে। তো আমাকে এখানে বলতেছিল যে যত জোড়া বাচ্চা একটু বড় আছে সেগুলোই নিয়ে যাবে। তবে এখানে বেশি বাচ্চা বড় নেই, মানে অল্প কয়েক জোড়া বড় বাচ্চা আছে। সাধারণত মানে যারা নতুন করে কবুতর খামার শুরু করে তাদেরকে আমি এত ছোট বাচ্চা দেই না। মোটামুটি যেগুলো বাচ্চা উঠতে পারে তো এমন বাচ্চা দেই। মানে এই ক্ষেত্রে অনেক ধরনের সুবিধা হয়। ছোট বাচ্চা নিলে অনেকটাই পরিশ্রম করতে হয়, এগুলোকে ধরে ধরে খাইয়ে দিতে হয়। মানে এগুলোর জন্য অনেকটাই পরিশ্রম করতে হয়। আর এই জন্য সবাইকে বলি একটু বড় বাচ্চা দিয়ে খামার শুরু করতে। মামা যেহেতু কবুতর পালন করার জন্য ঘরটা বানিয়েছে, তো আমি বললাম কয়েকদিন অপেক্ষা করতে। কিন্তু ঘরটা যেহেতু বানিয়েছে আর আমার বাড়িতে যেহেতু বাচ্চা নিতে এসেছে, তো বলতেছিল যে আজকে এখান থেকে মানে যত জোড়া বাচ্চা হোক নিয়ে যাবে। আর সেই বাচ্চা যদি একটু ছোট হয় তারপরেও আজকে এখান থেকে কবুতরের বাচ্চা নিয়ে যাবে। আজকে এখান থেকে বড় বাচ্চাগুলো দেওয়ার পর তো এখানে আরো দেখবো যে কতগুলো কবুতরের বাচ্চা আছে। আর সেই সাথে টোটাল এ মাসে এখান থেকে কত জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম তো সেই হিসাবটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। 2 থেকে 3 দিন আগে আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চা দেখিয়েছিলাম। আর আজকে 2 থেকে 3 দিনের ব্যবধানে তো এখানকার বাচ্চাগুলো মানে কতটা বড় হয়েছে এটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। কবুতরের বাচ্চা বড় হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই বাচ্চাগুলো আজকে একরকম কালকে আরেক রকম। আর এই বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় বলে কবুতর থেকে মানে প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ইনকাম করা যায়। এর আগে এখান থেকে 11 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছিলাম, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে এখানে ছোট বড় মিলে তো 4 জোড়া বাচ্চা পেলাম। আর এই হচ্ছে টোটাল 15 জোড়া বাচ্চা। তো টোটাল 15 জোড়া বাচ্চা আমি এই মাসে এখান থেকে পেলাম। তবে এই বাচ্চাগুলো আজকে কত টাকা করে জোড়া বিক্রি করলাম সেটা আপনাদেরকে এই ভিডিওর শেষে জানিয়ে দেবো। মামা যে আমার এখানে কবুতরের বাচ্চা নিতে এসেছে তো পেমেন্টটা আমাকে মানে দুইভাবে দিয়েছে। কিছু টাকা ক্যাশ দিয়েছে আর ফোনপের মাধ্যমে কিছু টাকা দিয়েছে। মূলত বাড়ি থেকে ক্যাশ টাকায় নিয়ে এসেছিল। তো রাস্তায় একজনের সঙ্গে দেখা হয় আর সেখানে কিছু সরিষা পায়। মূলত সেখানে মানে ক্যাশ টাকায় এই সরিষাটা কেনে। আর সেজন্য পরবর্তীতে মানে বাকি টাকাটা আমাকে ফোনপের মাধ্যমে দেয়। আর এই সরিষাটা যেহেতু গৃহস্থর কাছ থেকে নিয়েছে মানে বাড়ি থেকে নিয়েছে তো এর জন্য অনেকটা কম দামে পেয়েছে। সরিষার কোয়ালিটিটা অনেকটাই ভালো। কবুতরের বাচ্চার জন্য সরিষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা দেখে খুবই ভালো লাগলো। আর সেই সাথে বললাম যে এগুলোকে সরিষার পাশাপাশি মানে গম দিতে হবে। এই দুটো খাবার মূলত বাচ্চা অবস্থায় দিলে খুবই ভালো হয়। আর পরবর্তীতে যখন এগুলো মানে একা একা খাবে বা খাওয়া শিখবে তো পরবর্তীতে এগুলোকে ধান দেওয়া যাবে। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সব কিছু মামাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, যেহেতু এগুলো অনেকটাই ছোট বাচ্চা, কোন কোন খাবার দিতে হবে, কিভাবে এগুলো যত্ন করতে হবে, তো সব কিছুই সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরপর চলে যাব কবুতরের ঘরে। যেহেতু আমি কবুতরের বাচ্চাগুলো দেখিনি মানে আজকে কোন পর্যায়ে আছে আর সেটা আপনাদেরকেও দেখাবো। তো এর আগে মানে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানকার কবুতরের বাচ্চাগুলো, আর আজকে কোন পর্যায়ে বাচ্চাগুলো আছে তো সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন মানে আমার একজোড়া কবুতর ডিম দিয়েছে। কবুতরটা এখানে মাটিতে ডিমটা দিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমি এখানে একটা ঝুড়ি লাগিয়ে দেই। আর অন্য আরেক জায়গায় আর একটা ডিম পেয়েছিলাম মানে ঘরের মাঝখানে। আর সেই ডিমটাকে পরবর্তীতে এনে তো এই ঝুড়িটার মধ্যে রেখে দেই। আলহামদুলিল্লাহ, মাটিতে ঝুড়িটা লাগিয়ে দিলেও কোনো রকম অসুবিধা হয়নি। তো সুন্দরভাবে কবুতরটা এই ডিমগুলোতে তাপ দিচ্ছে। আপনারা অনেকেই জানেন যে আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের 10 তারিখ থেকে পরের ইংরেজি মাসের 10 তারিখ পর্যন্ত। সেই হিসেবে এই মাস প্রায় শেষের দিকে। তো এর আগের মাসে যে হিসাবটা করেছিলাম মোটামুটি মাস শেষ হওয়ার 2 দিন আগে সেই হিসাবটা মানে সম্পূর্ণ করে দিয়েছিলাম। তবে এই মাসে এই হিসাবটা 4 থেকে 5 দিন লেট হতে পারে, যেহেতু এখানকার বাচ্চাগুলো আমার মামাকে দিব তো একটু বড় করে দিতে হবে। তো সেক্ষেত্রে মানে হয়তো 4 থেকে 5 দিন আরও এখানে সময় লাগবে। অলরেডি এখানকার বাচ্চা প্রায় বড় হয়ে গেছে।
তবে এখানকার কিছু বাচ্চা কাল বাদ পরশুদিন বিক্রি করতে পারবো। আর যেহেতু মামা বলে গেছে যে এখান থেকে আরো 10 জোড়া কবুতরের বাচ্চা নেবে, তো এই ক্ষেত্রে আমাকে আরো মানে কয়েকদিন অপেক্ষা করতে হবে। 2 দিন আগে আপনাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখিয়েছিলাম, আর সেটা অনেকেই দেখেছিলেন। আর যারা দেখেননি আগের ভিডিওটা, চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই 2 দিনের ব্যবধানে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখুন কতটা বড় হয়েছে। টোটাল মানে এখন পর্যন্ত এই মাসে এখান থেকে 15 জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করলাম। আর বর্তমানে যে বাচ্চাগুলো আছে তো এগুলো অনেকটাই বড় হয়েছে। তো পরবর্তীতে যখন এখানকার সবগুলো বাচ্চা আমি বিক্রি করব, তো আপনাদেরকে সেই হিসাবটা পরবর্তীতে জানিয়ে দেব। আর যদি কেউ কবুতর খামার শুরু করতে চান, তাহলে কি রকম কবুতরের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন, তো সেটাই এখন আপনাদেরকে বলছি। মানে এ নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বা অনেকে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে আমার কাছ থেকে জানতে চায় যে মানে কোন বয়সের কবুতরের বাচ্চা নিয়ে কবুতর খামার শুরু করলে সব থেকে ভালো হয়। একজন ভাই আমার ভিডিও দেখে আর আমার সঙ্গে যোগাযোগ করে। তিনি মূলত বাজার থেকে কবুতর কিনেছিলেন, মানে কবুতরের বাচ্চা কিনেছিলেন পাইকারের কাছ থেকে। আর পরবর্তীতে মানে সেটা বাড়িতে নিয়ে আসার পর তো সবগুলোই পাড়া হয়েছিল। তো পরবর্তীতে মানে আমার ভিডিও দেখার পর তো আমার সঙ্গে যোগাযোগ করে, আর আমার কাছে মানে পায়রি আছে কিনা এই বিষয়ে জানতে চায়। আর আমি সেই ভাইকে বললাম, ভাই এভাবে পায়রি নিয়ে গিয়ে কখনো কবুতর খামার করতে পারবেন না। মানে আপনি যদি বড় পায়রি নিয়ে যান তো সেটা কোনো সময় ভালো পাবেন না, আর যদি ভালোও পান তো পরবর্তীতে সেটাকে আপনি রাখতে পারবেন না। এটা সহজে জোড়া নেবে না, এমনকি এটা উড়ে চলে যেতেও পারে। সেই ভাইকে আমি পরামর্শ দেই হাট থেকে কবুতর না কিনে তো আপনি মানুষের বাড়ি বা যেখানে খামার আছে সেখান থেকে কবুতর কেনেন, মানে জোড়া বাচ্চা কেনেন যেগুলো উড়তে পারে। তো এমন জোড়া জোড়া বাচ্চা নিয়ে আসেন আর এগুলো পালন করেন। হয়তো এগুলো পালন করতে একটু সময় লাগবে, কিন্তু এখান থেকে আপনি 100% সফলতা পাবেন। এটা শোনার পর আমার এখান থেকে কবুতরের বাচ্চা কেনার ইচ্ছে প্রকাশ করে। তো এই ভাই আমার পরিচিত না হলেও মূলত আমার যে ভিডিওগুলো দেখেছিল, আমি যে হাটে গিয়ে কবুতরের বাচ্চা বিক্রি করি, তো সেই হাটটা মানে সেই ভাইয়ের পরিচিত। তো সে থেকে মানে এই ভাইয়ের ধারণা মানে আমার বাড়ি হয়তো মানে এই হাটের আশেপাশে হবে, তো সেই হিসেবে আমার সঙ্গে কন্টাক্ট করে। আর পরবর্তীতে মানে আমি জানতে পারি যে তার বাড়ি খুব একটা বেশি দূরে নয়। তবে অনেকেই আমার আবার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন আর আমার কাছ থেকে কবুতরের বাচ্চা নিতে চান। তবে আমার বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের কুচবিহার ডিস্ট্রিক্টে। কুচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ বাচ্চা নিতে চান সেক্ষেত্রে দিতে পারবো, তবে এর বাইরে হলে মানে সেটা আমার দ্বারা সম্ভব হবে না। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, কবুতর পালন সম্পর্কে অনেক কিছু জানতে চান আর এ নিয়ে ভিডিও বানাতে বলেন। সবার কমেন্টের উত্তরে যদি ভিডিও দিতে নাও পারি, তবে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। মানে আমি যতটুকু এখান থেকে শিখেছি তো সেই থেকে আপনাদেরকে মানে সহযোগিতা করার চেষ্টা করব। সঠিকভাবে কবুতর খামার করতে আপনারা চাইলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। দীর্ঘ 6 বছর ধরে এই কবুতরগুলোকে লালন পালন করে, তো এখান থেকে আমি অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। ভুল কোনটা সঠিক কোনটা আপনারা অবশ্যই জানতে পারবেন। আজকে মামা কবুতরের বাচ্চার দাম দিয়েছে 250 টাকা করে জোড়া। যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।